এই গরুটা একটু উঁচা লম্বা, এই কালো গরুটা। আপনারা অনেকজনই প্রশ্ন করতেছেন যে ফাইমা কোথায়, ফাইমার দেখতেছি না। হ্যাঁ, এটা আসলে আমার আমার একটা ভুল হয়েছে আসলে। হ্যাঁ, ভুলের কারণে এই ঝামেলা। মানে ভুলটা হচ্ছে আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে সকাল সকালই বাজারে গেছি, এখন মানে 11টা বাজে। আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আচ্ছা, আপনারা যারা বউদেরকে শিক্ষা দিতে চান, আজকে একটু শিক্ষা নিয়েন, আমিও শিক্ষা দিব আজকে। কে কেমনে দেন শিক্ষা একটু কমেন্ট করেন। একটু মানে শিক্ষা বলতে আদরের সাথে শিক্ষা। আমি আজকে শিক্ষা দিব আমার হাতে দাঁড়ানো যায় লেগে। শিক্ষাটা কাজে দিবে। কেন কাজে দিবে? না না না, মাম্মাকে ডাকতে হবে না, দাঁড়াও। মাম্মাকে ডাকলে তো মাম্মা আগেই দেখে ফেলবে। চলো, বলে দিও না, সে বলে দিবে। হ্যাঁ, দিছে বললে। নুরজান, নুরজান, হ্যাঁ, চেয়ারটার উল্টো করে ফেলা রাখছে কে? চেয়ার উল্টো করে ফেলা রাখছে কেটা? তোমারে আজকে বইলা 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 শিক্ষা দেবো। দেখেন কেমনে বইলা, দাঁড়াও। মানে তুমি তো জানো, যেমন তোমার জন্য মাছ আনছি, তোমার প্রিয় মাছ। তো হ্যাঁ, এটা হচ্ছে বৈরাগী মাছ, নুরজানের অনেক পছন্দের। তো শিক্ষাটা হচ্ছে মাছটা হচ্ছে ছোট ছোট। এখন এই শিক্ষা কেন কাজে দিবে? কাজে দিবে কারণ হচ্ছে নুরজানের এটা পছন্দ। তো মাছ আনছি ছোট ছোট, এখন ওর এটা করতেই হবে। হ্যাঁ হ্যাঁ, এটা করতে কোনো মিনিটই লাগবে না। কোনো কষ্ট হইব না। তাহলে এটা আমার কোনো হইলো? আমি কোনো শান্তি পাইলাম? মানে কোনো শিক্ষা দেওয়া হইলো এটা? হ্যাঁ, না, তুমি এনে কবা আমি পারবো না। হ্যাঁ, এত ছোট মাছ আনে কেউ? হ্যাঁ এটা তো বলতে পারবেন, এটা আগে জানতাম, কারণ নিজেরই পছন্দের মাছ, তাই না? কিন্তু কবা না যে ছোট ছোট মাছ আনছেন কিনলে গিয়া। দুই একটা চিংড়ি আছে মনে হয় এগুলোর মধ্যে। বাগদা চিংড়ি দেখেন। বাগদানা, হ্যাঁ, টাইগার মনে হয়। টাইগার, খুলো খুলো দেই, কত ছোট মাছ আনলাম। মাছটা একটু দেখি, দাঁড়াও। এই মাছ এই সময় পাওয়া যায় না, তো তুমি জানো, জানতো বলতেছি, কারণ হচ্ছে এই মাছ শীতকালে মাছ। বৈরাগী মাছ অনেক পছন্দ নুরজানের। আরে বৈরাগীর মধ্যে কিছু উল্টা পাল্টা মাছও আছে, ওগুলো বৈরাগীর মধ্যে দিও না, বুঝছো? এডি হুম, এডি বইরি মাছ লাগে থাই। এগুলো হাঁসের দিয়ে দিও। তো মাছগুলো কত ছোট দেখেন, এটা দিয়ে না দাও নুরজান। তারপর চিংড়ি মাছ নেই না মানে। আচ্ছা, একটা প্রশ্ন হচ্ছে আন্টিদের কাছে আর বড় আপুদের কাছে, সেটা হচ্ছে দেখেন, এইটা যদি হয় বৈরাগী মাছ, তাই না? হ্যাঁ, চিংড়ি দেখছি। এটা যদি হয় বৈরাগী মাছ, বড় সাইজের, লাল লাল, কমলা কমলা কালার একটু, আবার এইটাও বৈরাগী মাছ। এই দুইটা কি মাছ একই মাছ নাকি আলাদা? না না, ওটা জীবিত নাই, ওটা জীবিত নাই। এটা একটু বলবেন। হুম, হ্যাঁ, এই যে এগুলাই কুটবা তুমি এখন। আমি বড় বড় তো ছোট ছোট তা। হা 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 হা, এরকম হইব না, সব মাছ নিবা। আপনি এত ছোট তো আনছেন কে? আমি মনে করছি কি দুই একটা বড় বড় আছে, বড় বড় মনে হয়। উপর দিয়ে মনে হয়েছে আর কি। এই মাছ তুমি তাহলে তোমার গানে ভুল করলাম তাহলে। হ্যাঁ, এই যে এখন এখন লাগছে জায়গা মতো, যে উদ্দেশ্যে আনছে উদ্দেশ্য পূরণ হয়েছে। তাই কি করব? কত বড় মাছ। এই মাছের মধ্যে দিও না। বৈরাগী মাছ একটা গ্রান আছে, সেই গ্রানের মধ্যে আবার এই মাছে গ্রান পাবা। ওটাও দিও না, ওটা তো পোয়া মাছ। এই মাছগুলো মাছ এর দিয়ে আশের দিয়ে দিই। না না, আসলে আশা খেলে ঘুরতে দিব। আচ্ছা। না বাবা, তুমি নষ্ট করবে। নূরজাহান একটা আম পাইছে আমাদের গাছের নিচেই, ওই যে ওদিকে। তো আমটা দেখলাম যে পাকছে, কিন্তু কত হচ্ছে পাকার তো আটি 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 শক্ত হয়েছে নূরজাহান। দাদি কাটো তো, সুন্দর গ্রান নাই। গ্রানও সুন্দর, দেখি তো। আটিও তো শক্ত হয়েছে মনে হইতেছে। দেখি, বিসমিল্লাহ। আব্দুল্লাহ পুরোপুরি পাকে নাই। জি বাবা, আচ্ছা খাও, খাই দাও।
আটিটা দেখো তো, আটিটা দেখো। আটি তো দেখি ভালোই শক্ত হয়েছে, তাহলে তো সুখবর। যে কোনো সময় যদি দেখতে হবে আম পড়ছে কিনা গাছের নিচে। দেখে তো মনে হচ্ছে রিজিকে একটা আছে, ধরলাম না আগে, দেখাই। বিসমিল্লাহ, ধরার সাথে সাথে খুলে গেছে রে। আরো আছে কিনা? গাছ পাকা আম। না, এরকম কালার তো হয়নি আর। বিসমিল্লাহ। এটা কি? এটা হয়েছে নাকি? এটা মনে হয়েছে। এটা না, একটা হয়েছে মনে হয়। হ্যাঁ, একটা হয়েছে। দুইটা দুইটা পাওয়া গেছে। আর তো দেখে মনে হচ্ছে না। এটা কি? যেটা পাকছে সেটা ধরার সাথে সাথে পড়েই যায় আর কি। এটা পাইলাম আরও বেশি পাকা, কিন্তু এটা নিচে পড়েছিল। এটা পাকছে কিনা আমি শিওর না, কিন্তু এই দুইটা পাকা আমার গাছ পাকা। এই দুইটা নরম হয়ে গেছে। নুরজান বাবা দেখো, পাকা আম, গাছ পাকা আম। কি হয়েছে? ঠিক মতো দাও। কি হয়েছে আব্বু? বাচ্চারা খেয়েছো? কোথায় কোথায়? তুমি আমাকে বলো, ওর খবর আছে, তুমি বলে দেখা। হ্যাঁ, কোথায় তুমি দেখো আমাকে। বাবা, তুমি তো পায়ে 2 কালার দিলে জুতো পরেছো, দেখো। তুমি তো হেরে গেলা। আসো আসো বাবা, আসো, পাকাম, একবার পাকাম দেখে যাও, দিকে আসো। নুরজান, তুমি দেখে যাও চাপ দিয়ে। এই দেখেন, দেখাচ্ছি। এটা তো নরমই। আস্তে 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 কাটতে দিয়ে দাঁড়াও। তবে মনে হচ্ছে এটা পচে গেছে, কারণ দেখেন এই পচ 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 করতেছে। এটা মনে হয় পচে গেছে। এটা মনে হয় পচে গেছে, তো এটাও গাছই ছিল, গাছ থেকে এই মাত্র এই যে বোর্ড দেখেন, আপনারা দেখলেন। দেখো, ওটা মনে হয় পচে গেছে। এটা ফেলাই দাও। এইটা হইলো একবার আসল গাছ পাকা, বুঝছো? আর একটা আসলে নিচে পড়েছিল অনেকদিন আগে, হয়তো নাকি আমি জানি না, কিন্তু এটা একবার গাছ পাকা। দাঁড়াও বাবা, আগে আব্রাহিমটা দাও, সাইড দিয়ে কেটে দাও। দিয়ে আব্রাহিম কি বলে, খাও তো বাবা। বিসমিল্লাহ। মিষ্টি মিষ্টি কি বলে? মিষ্টি না? দেখি তো। পোকায় ধরছে। কি বাবা? পোকায় ধরছে আম। বিসমিল্লাহ। ওকে, না অত মিষ্টি না তো, এটা নিচে পড়েছিল, অত মিষ্টি না। লাগবে না। এটা খাইয়া বিসমিল্লাহ। এটা পাকাম না, কয়েকদিন আগে পড়েছিল, হালকা মিষ্টি। যা বুঝলাম আমার তো ভালো লাগতেছে না এখন। এখন কি ওটা পাকাই ছিল না কি জানে, আর এটা তো পোকা ধরা ছিল। অনেকেই বলতেছিলেন যে এরকম ছাউনির মধ্যে রান্না করে রাইখা কেন হচ্ছে খোলা জায়গায় ইয়ে করতেছি, এখানে তো রোদ পড়ে প্রচণ্ড। কথা সত্য, কিন্তু এখানের চাইতে কষ্ট ওখানে বেশি। কেন জানেন? কারণ ওটাতে একবার আটকানো, প্রচণ্ড গরম লাগে আর ধোয়া হয়। তো ওইটা কষ্ট বেশি। এখানে তো কোনো দেখেন ধোয়া হইতেছে না। আর বাতাস প্রচণ্ড, আপনারা জানেন এখন খোলা জায়গা, আমাদের বাড়িতে এমনি তো বাতাস বেশি আলহামদুলিল্লাহ। তো এই জন্য আসলে মানে এখানে সুবিধারও বেশি ওখানের চাইতে। ওখানে রান্না করব যখন একবারে অনেক বেশি টানা বৃষ্টি হবে, তখন তো আর ভাই কিছু করার থাকবে না আর কি। তো এই যে মাছ নুরজাহান ইয়া করে ফেলছে, এখন একটু বাঁচতেছে কিছু। ইয়াটে আছে ময়লা টয়লা, ময়লা বলতে ওই যে চিংড়ি মাছের কী জানি কয়টা নুরজাহান, চিংড়ি মাছের সস, তারপর হচ্ছে কিছু মানে ঘাস টাস আছে হালকা।
এইসব মাছ ধরে জাল দিয়ে, তো তো যে দেখেন এই মাছের মধ্যে কত ধরনের মাছ ছিল, তো এগুলো যা উঠে তা সব একসাথে বিক্রি করে ফেলে আর কি। দাও দাও কাঁচামরিচ, পেঁয়াজ, এটা রান্নার সিস্টেমটা তো সহজ আর কি, একসাথে মাখায় চড়াই দাও আর কি। আর দিও না। এই যে বাতাসটা আসছে দেখেন, এই বাতাসটা কিন্তু আমরা ওই রান্নাঘরের মধ্যে থাকলে পাইতাম না। হুম দেখেন হুম আবার মাথার উপরে দেখেন কলা। দাও। মানে এখানে দেখেন বসে আছে কিন্তু কোনো ঘাম নাই কিন্তু দেখেন। দেখেন তেল দাও দাও। যেটা রামের আসল লিস এসে আনতেন না আর একটু দাও, তেল একটু বেশি দাও, একটু দাও। এটা এটা মানে এটা মানে পোড়া পোড়া করবো আর কি, বুঝছে? মাখাও মাখাও। হ্যাঁ আইসক্রিম খাবা? আইসক্রিম ভালো না বাবা, তোমাকে আমি আইসক্রিম বানিয়ে দেবো না, ধরো। আইসক্রিম আইসক্রিম খাবে তারা। আব্দুল্লাহ হাত দিয়ে দেখায়। ভাই আব্দুল্লাহ কি করে, সর সর সর। আব্দুল্লাহ আব্দুল্লাহ আইসক্রিম খাবা? আমাকে নিয়ে যাও, আসো। এখন বুঝে না কি অবস্থা, কদ্দুর। মোটামুটি খারাপ হয়ে গেছে। আল্লাহ আল্লাহ নিস নিস নিস। পোড়া পোড়া করবো, বুঝছো, পোড়া পোড়া। গরম ভাত দিয়ে খাবো ইনশাআল্লাহ। করবো ও রান্না ঢলে কিছু। এই যে দেখেন পোড়া পোড়া হইতেছে আস্তে আস্তে। এই যে দেখেন কি সুন্দর একবারে পোড়া পোড়া হয়েছে। এটা দিয়ে কাগজ লেবু নিয়ে নেই, সুগন্ধি লেবু। লেবু তো আটি থাকে প্রচন্ড। বুঝতে পারছি। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ। এই দুধ কি করছো? দুধ থেকে ফেলে গেছো মনে হয়। যাও তো। এটা হচ্ছে গরুর হাট।
যত গরু দেখলাম, এই যত গরু দেখলাম এর মধ্যে এখনকার যেসব গরু এগুলা অনেক মানে আল্লাহ পাক ভালো জানে কে কি করে, সবাই তো আর এক না, কিন্তু মানে ঔষধ খাওয়ানো গরু, ফুলা মানে মোটা তাজা করার ঔষধ খাওয়ায় সবাই না। এই গরুটা একটু উঁচা লম্বা, এই কালো গরুটা দেখতে ছোট মনে হইতেছে, কিন্তু সামনাসামনি দেখতেছি তো সামনাসামনি বেশ ভালো মানে গরু মনে হইতেছে। এরকম 2-3টা গরু আছে আর কি। এখন বাড়িতে আমি পুরো একলা। ওই দেখেন একটা লাইট জ্বলতে দেখতে পাচ্ছেন, নূরজান যাচ্ছে এই বাড়িতে। এই বাড়িতে আবার মানে ওর ওই আব্বু অমুক জায়গায় গেছে, তো 3টা মেয়ে আর কি, হ্যাঁ অল্প বয়সী। ওরা আবার আইসা পড়ার কথা এখনই আর কি, এখন আসে নাই, তো জন্য আমি পাঠিয়ে দিলাম যে যায় ওর আব্বু আসলে আবার আইসা পুরো, এখন যাই একটু থাকুক আর কি। এই জন্য মানুষের বিপদে নিজের মানে সামর্থ্য অনুযায়ী চেষ্টা করাটাই হচ্ছে বড় ব্যাপার। এখন আপনি সামর্থ্যই নাই, পারলেন না, সেটা হচ্ছে একটা অন্য ব্যাপার, হ্যাঁ, কিন্তু সামর্থ্য থাকা যতটুকু আছে ততটুকু করা, চেষ্টা করা অন্তত, এটা দরকার, অনেক বেশি দরকার। বাড়িটা একবার অন্ধকার লাগতেছে। ওদের বাড়ি তো সামনে এরকম একটা লাইট আছে, কিন্তু জ্বালায় নাই এখনো, জ্বালাই দিলেই ভালো। যাক, দোয়া করেন আমার বোন এসে পড়বে ইনশাআল্লাহ। আর কলটা যখন তাড়াতাড়ি বসাই দিয়ে যাবে, লোকটা একটু ঘুরাইতেছে, দোয়া করেন ইনশাআল্লাহ তাড়াতাড়ি একটু বসায়। বুঝতে পারছেন আপনারা, একটা টাকা দিয়ে কল বসাইলাম কিন্তু কলে পানি চাপতে পারতেছি না, তাই না, বা পানি করতে পারতেছি না। আপনার দেখি একটু, আমি ফোন দিব না আবার, তারপরে একটু দোয়া করেন। কার দোয়া কখন কবুল হয় ভাই, কার জন্য আল্লাহ, আমি এতিম হিসেবে আপনার জন্য দোয়া করলাম, আল্লাহ যেন আপনাদেরকে, যেন আপনাদের সহ আমাকে সহ পৃথিবীর সকল মুমিন মুসলমানকে আল্লাহ যেন হালাল টাকা ইনকাম করে মরণ পর্যন্ত হালাল টাকা ইনকাম করে বেঁচে থাকার তৌফিক দান করে, আমিন। আর অমুসলিম যারা আছে তাদেরকে আল্লাহ যদি হেদায়েত থাকে যেন আল্লাহ হেদায়েত দিয়ে দেয়, আর না থাকলে যেন যারা মুসলমানদের ক্ষতি করে, অন্যায় অবিচার করে, দুনিয়াতে মানুষের উপর অত্যাচার করে, তাদের জন্য ধ্বংস করে দেয় যদি হেদায়েত কপালে না থাকে, আমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সব দোয়ার মধ্যে
মা বাবার জন্য দোয়া করবেন, এই দোয়া করবেন তাহলে কবুল হবে সহজে ইনশাআল্লাহ। যাক, দোয়া করবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম।